ঘোরা হয়ে গেল। আর বিশেষ করে পাটা ঘোরা কিন্তু আমি অনেকদিন পর দেখিল না। তুই কি এর আগে দেখেছিস আমার গ্রামটা? গ্রামের অতি যেগুলা ছোটবেলা ছিল সেটা দেখেছি, খুব হারাই গেছে প্রায়, হারাই গেছে প্রায় আমাদের। কি নাম ওরা গ্রামে দাদা? চোটহাটের খুব কাছাকাছি একটা গ্রাম, নিজ বাজার আসিয়া পৌঁছানো। আর এতে ঘরবাড়ি খুবই কম, তার জন্য চারপাশে দেখিতে ভালো লাগেছে। কিন্তু কোনোখান জমিয়ে খালি পড়িয়া নাই ভাই, গোটোখান জমিতে কিন্তু ধান চাষ করিছে। আর এটি থেকে বাংলাদেশ বর্ডার কেবলমাত্র 500 মিটার দূরত। তো এই রাস্তাটা ধরিয়ে আমরা বাংলাদেশ বর্ডার অবধি যাই। আর তোমাকে আমি দেখাম যে কত সুন্দর করে ধানগুলা লাগাইছে। আর এতখান জমি, আর আমরা সবাই জানি গরু দিয়া তো সম্ভব হলেই হয়, ট্রাক্টর দিয়ে চাষ করিছে। আর ট্রাক্টর কিন্তু এলাও আমরা চলিবা দেখেছি উঠে। রাস্তা একটু আলাদা না, ঠিক ঠিক করছে না? আজি আমার নিজ বাজার চলে আসিছি ভাই, কি সুন্দর একখান জায়গা। ওহ, তোমাক কয়া বুঝবার কোনো ভাষা নাই, এত আনন্দ। কি বিরেজদা ভালো লাগছে না? হ্যাঁ অবশ্যই, খুব ভালো জায়গা। আর খুব ভালো গ্রামের কাঁচা রাস্তা, যেটে সেটে একটা করে ডিগি, যেটে পাটা গরবার জন্য লোকগুলা পাটা রাখিছে। আর চারপাখায় দেখা পাচ্ছেন ধানে ভর্তি। ওহ, কি সুন্দর জায়গা ভাই। হাওয়া কোনো দূষিত নাই, কিছু নাই, এখানটা সবুজ কত সুন্দর। নিজ বাজার গ্রামত আসিয়া পৌঁছানো, দেখিয়ে বুঝে যাচ্ছে এর একটা বর্ডারের কাছাকাছি গ্রাম, যেটি বাংলাদেশের বর্ডারটা আমার ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করেছে। আর কি সুন্দর হাওয়া বহবাদ হয়েছে ভাই বিরেজদা, স্বর্গের মতন একটা গ্রাম। এতখান জমি, কিন্তু কোনোখান জমিয়ে ফাঁকা নাই, গোটোখান জমিতে ধান লাগাইছে ভাই। দেখিয়ে তো অবাক হয়ে গেল, এত পরিশ্রমী এঠিকার লোক। পাটার সিজন হয়তো চলে গেছে, পাটাগিলা হামা খালি যেটা সেটা ডিগিলা পচিবা দেখেছি। আর রাস্তাটা দিয়ে যেগুলো হামা যাসি, পাটার একটা পচা গন্ধ আসে, নাকটা ঢুকেছে। তো খুবই স্বাভাবিক, কয়েকদিন আগায় আমার পাটার ফসলটা উঠাই লিছে। এই যে দেখো আগিলা পাহায় যে যতক্ষণ দেখেছি না, খালি সবুজ আর সবুজ। আর মেন রাস্তা থেকে 10 কিলোমিটার ভিতরে চলে আসিছি। দেখো যার ভাই অনেক দূর। বিরেজদা এর আগত আসিছিল তুই? না, এখান জায়গা প্রথমবার আসিছিল না? এখান জায়গা প্রথমবার। এখান জায়গা তো ফার্স্ট এবারে আসা, জায়গাটা খুবই ভালো না? উফ, দেখি এত প্রাকৃতিক পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ। আর কোনো হাওয়া দূষণ নেই এটি, না কোনো দূষণ নেই ভাই। না এটি শব্দ দূষণ, না বাতাস দূষণ, কিচ্ছু নাই। এটি কোনো ফ্যাক্টরি নাই যেটা থেকে কালা ধোঁয়া নিকিয়ে পুরো হাওয়ারাক দূষণ করে দিবে। গাড়ি ঘোড়ার আওয়াজ নাই। উফ, দারুণ জায়গা একদম। কিন্তু হ্যাঁ, কিন্তু একটু অসুবিধা হবে, হাট বাজার একটু দূরত যাওয়া হচ্ছে হয়তো। কিন্তু এটা থেকে চটের হাট আমার খুব কাছাকাছি, এটা থেকে হয়তো 5 কিলোমিটার দূরত যাওয়া হচ্ছে। কয়েকটা স্টুডেন্টও খামা আসিবা দেখিনো, হয়তো স্কুল কাছাকাছি ছে না, প্রাইমারি স্কুল তো কাছাকাছি হবে। আমরা জানি যে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক 2 কিলোমিটার দূরতে একটা করে প্রাইমারি স্কুল হওয়া দরকার। তো আশেপাশে তো এটি প্রাইমারি স্কুল হওয়া দরকার। তো আরেকটু আমরা আগায় যাবো, এলা আমরা আইছি নিজ বাজার গ্রামত, যেটি থেকে বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার শেয়ার হয়েছে। কি সুন্দর জলের ঢেউ খেলা দিচ্ছে, তাই না? হাওয়া একদিন করেছে না? ভাই অনেকদিন পর আমার গরুর গাড়ি দেখি না, মহিষের দুধ না? চল আগা চল। এসি হাওয়া ফেল। আরেকখান ভাই ভাবা যায় এটি আমার আজ মহিষের গাড়ি দেখিনো, জেলা আমার গরুর গাড়ি ঘুরিয়া আগত।
বাংলাদেশ বর্ডার পৌঁছে গেছি। আর আমাদের দুজনে খুবই খুশি একদম। এটে মহিষের গাড়ি দেখিনো আজি যেলা আমা পাটা বা ধান আনিবার জন্য ব্যবহার করেছে। দেখা পাচ্ছেন ভাই মহিষের গাড়ি। ও অনেক দিন পর, মোটামুটি 20 বছর পর মুই দেখিনু নিজের চোখে। কি সুন্দর জায়গা ভাই। বাংলাদেশ বর্ডার, ওই যে বাংলাদেশ বর্ডার চলে এসেছি, হয়তো অতি যাবা দিবেনি। দাদা ওই বাংলাদেশ বর্ডার কাছাকাছি যেতে দিবে? ক্যামেরা নিয়ে যেতে দিবে? আমাদের হাতে ক্যামেরা আছে কিন্তু, যেতে দিবে? ওই যে ঘরটা যে আছে ভিসা থাকে নাকি? হ্যাঁ এখান থেকে না, ওটা ভিসা থাকে না ওখানে? তাহলে তো যাওয়া যাবে না। ঠিক ঠিক, একদম বর্ডার পর্যন্ত যাওয়া যাবে নি ভাই, বিএসএফ দাঁড়াইছে, অসুবিধা হওয়া পারে। তো দূর থেকেই আমার একটু দেখিবার চেষ্টা করব। একদম বাংলাদেশের বর্ডার চলে আসছি। আর এটাই সুবিধা, আমার এমন এখন জায়গাচ্ছি যেটি 20 কিলোমিটারের মধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার হচ্ছে। এগুলো আমার নিজের চোখু দিয়ে দেখা পাচ্ছি। এই যে এটিও পাটা করবা দিছে। চটহাটের খুব কাছাকাছি আর বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি খুদিগোজ গ্রামত আসে পৌঁছানো। আর এঠিকার জল আর কচুরিপানা দেখিয়া তো লাগেছে ভাই প্রচুর মাছ হবে। জাস্ট একবার দেখো কচুরিপানা, আর দুই একটা ঘর ছে এটি খালি, আর কচুরিপানা দেখো ভাই, প্রচুর মাছ হবে ভাই। ইলাত মাছ মারে না রে? ইলাত মাছ মারে না? মারছে? তুই রাজবংশী কোয়া পাচ্ছিস? হ্যাঁ। আর সব থেকে বেশি পাটার পানি পেটি মুই দেখিনু অনেকগুলো সিঞ্জা। আর পাটার চাষ দেখো না, সিঞ্জা গিলা। হ্যাঁ এই যে দেখ লম্বা ফালি। আর ওইগুলো কি বক গিলা না? এই বক গিলা তো ওঠাবা লাগিলে রে। কি জায়গা আসিছি ভাই আজি, স্বর্গের মতন একদম না?